চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে একেবারে। এবং এই তো বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে বুঝাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত দেবে নিয়ে এইবার 77, পরে 177 যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবেই। জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে। একটা বিশ্লেষণ রবিন ফারহানা একেবারে অমূলক না। জামাত অত্যন্ত কৌশলী। তারা আগামী 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এগুলো পরিকল্পনা নিয়ে তারা কাজ করে। তাদের পরিকল্পনার বিস্তৃতি এমন যে তাদের নানা ফ্রন্টে সরকার, প্রশাসন, এমনকি তার প্রতিপক্ষ রাজনৈতিক দল, সবার ভিতরেই তাদের একটা অবস্থান তারা তৈরি করে ফেলে। তার সুবিধাটা তো এবার পাইছি। এবার 5ই আগস্ট পট পরিবর্তনের পর তাদের ছাত্র সংগঠন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাক্টিভ ছিল নানা ফরম্যাটে, তো পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা সেই সুবিধাটা পাইছে। তো যাই হোক, এখন জাতীয় নির্বাচন যেহেতু এক বড় মাপের এবং ততক্ষণে বিএনপি সংগঠিত করে ফেলছে আওয়ামী লীগ ভোটার, সংখ্যালঘু ভোটার, তারপরে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল যত মানে এন্টি মানে জামাত ভোটগুলোকে সংগঠিত করতে পারছে বলে এবার ভালোভাবেই বৈতরণী পার হয়েছে। এখন কি করবে? এখন হচ্ছে রবিন ফারহানা বলছে যে তারা নানা ইস্যুগুলো নিয়ে মানুষের মধ্যে কি বলবে ছড়াবে সরকারের ব্যর্থতার। কারণ সরকার যখন ক্ষমতায় থাকে তখন তার নানা রকম ব্যর্থতা সামনে চলে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তারপরে ক্ষোভ বিক্ষোভগুলো, যেমন দেখেন এবার বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনেও সেখানেও নেপথ্যে শিবির কলকাঠি নেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেরাও অংশ নিয়েছে। এটা অভিযোগ। সত্য মিথ্যা এটা তো আর যাচাই করা সম্ভব না। তো রবিন ফারহানা যেটা বলছেন, অনেকেই কিন্তু সেটাই মনে করে যে তারা এই এখনই ক্ষমতা দখল করতে হবে, এখনই সরকারকে ফেলাই দিতে হবে, এরকম তারা করবে না। তারা আগামী 2-3 বছর কাজ করতে দেবে সরকারকে, এবং তারাও কিন্তু প্রস্তুতি নিতে থাকবে। তারা তাদের অবস্থানগুলো ধীরে ধীরে আরো শক্তিশালী করবে। তারপরে ওই যে বললেন না যে 77 এখন, অর্থাৎ এনসিপি জামাত মিলে 77, এরপরে হয়ে যাবে 177। তার মানে 150 হলেই তো, 150 পার হলে 151 হলেই তো ক্ষমতায় আসা যায়। এই স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে। এখন এর বিপরীতে ওই যে যেটা বলছে যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের মতন একটা বুর্জুয়া দল। তারা এত সংগঠিত পরিকল্পিতভাবে তারা কাজ করতে পারে না। তারা গণসংগঠন, গণমানুষ নিয়ে কাজ করে, এবং সেটা একটা মানে খুব পরিকল্পিতভাবে হয়, সেটা হয় না। জামাতের এখন কৌশলের বিপরীতে বিএনপি যদি কৌশলী হয়, বিএনপি যদি বৃহত্তর গণতান্ত্রিক শক্তি, ঐক্য গড়ে তুলতে পারে এবং মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারে, যে যেমন আজ কালকে তিনি বলেছেন যে সন্ত্রাস, উগ্রবাদ, চরমপন্থা, এই উগ্র বা চরমপন্থা এটা খারাপ কি, মানে এটা দেশ ও জাতির জন্য কিভাবে এটা ক্ষতিকর, সেই বিষয়টা যদি, চেতনাটা বা বক্তব্যটা যদি মানুষকে কনভিন্স না করতে পারে, তাহলে মানুষ কিন্তু এই কঠিন কঠিন শব্দের অর্থ বুঝবে না। তো সুতরাং বিএনপিকে এখন মানে যতটা সহজে জামাত তার রাজনীতিটা করতে পারে একটা ধর্মকে ব্যবহার করে, বিএনপির জন্য কাজটা কঠিন। কিন্তু যদি বিএনপি সংগঠিত করতে পারে তার নিজের দল এবং দলের বাইরের যে সমস্ত গণতান্ত্রিক ফোর্সগুলোকে, তাহলেই সম্ভব। নতুবা কিন্তু জামাত যেভাবে এগোচ্ছে অনেকে বলেন, তাতে আগামী নির্বাচন আসতে আসতে জামাত তার অবস্থানটা তৈরি হবে, যদি না এর মাঝখানে রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো না হয়।